আপনারাও কি কাঁচকলার একই রেসিপি বানাতে বানাতে বোর হয়ে গেছেন? তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করুন। যে কাঁচকলা খেতে পছন্দ করে না, আমি শিওর তারও এই রেসিপিটা পছন্দ হবে। খুব সহজ একটি রেসিপি, হ্যাঁ তবে একটু টাইম সাপেক্ষ, কিন্তু খেতে কিন্তু বেশ দারুণ হয়। আজকে বানাবো কাঁচকলার কোপ্তা কারি। তো এর জন্য লাগবে কয়েকটা কাঁচকলা আর কয়েকটা আলু। আমি এখানে 4টের মতো কাঁচকলা নিয়েছি আর 2টো আলু নিয়েছি। কাঁচকলাগুলোকে ভালোভাবে ধুয়ে ও কেটে খোসা ছাড়িয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি টাইম কম থাকে 2টো থেকে 3টে সিটি দিতে পারেন, তবে মাথায় রাখতে হবে খুব বেশি যেন সেদ্ধ যেন না হয়ে যায়। কাঁচকলাগুলো সেদ্ধ করার পরেও গায়ে দেখুন কালো কালো দাগগুলো রয়েছে। এই আলতো হাতে এটাকে টানলেই খোসাগুলো ছাড়িয়ে আসবে। খোসাগুলো যদি রেখে দেওয়া হয়, তখন কি হবে, যখন কোপ্তাগুলো ভাজা হবে তখন তেল থেকে ছেড়ে ছেড়ে যেতে পারে। ওর থেকে ভালো আগেই এটাকে ক্লিন করে দেওয়া। তো এবার ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দেব কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কুচনো আদা, আর দেব নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে এর টেস্ট কিন্তু বেশ দারুণ হয়। আর দেব কয়েকটা গুঁড়ো মশলা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটা ভাজা মশলা। ভাজা মশলাটার মধ্যে রয়েছে আমি শুকনো খোলাতে জিরে আর ধনেটাকে ভেজে নিয়েছিলাম, ব্যাস সেটাই। তো এটা দিলে এরও টেস্ট কিন্তু আরও বেশ দারুণ হয়ে যায়। তো ব্যাস এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইবার আসল যেটা, যে বাইন্ডিংয়ের জন্য আমাদেরকে ময়দা কিংবা বেসন ইউজ করতে হবে। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা এই জিনিসটাকে বানিয়ে নিতে পারেন। তো কিন্তু ময়দা কিংবা বেসন এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু দিতেই হবে। আর যদি দেখেন যে খুব সেদ্ধ হয়ে গিয়েছে কলাটা বা আলু যাই হোক না কেন, যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তখন সেই ক্ষেত্রে আপনারা চাইলে একটা সেদ্ধ আলু আরও একটা আলু সেদ্ধ করে দিতে পারেন, না হলে আরও একটু বেসন কিংবা ময়দা অ্যাড করতে পারেন। ব্যাস এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চামচে করে ঠিকভাবে হবে না, হাতে করে ট্রাই করবেন এটাকে মাখানোর জন্য। তো ব্যাস এইভাবে মাখানোর পরে এবার হাতের মধ্যে একটু তেল নিয়ে এটা শেপ দিতে হবে। আপনাদের যেমন ইচ্ছে সেইভাবে শেপ দিয়ে নিতে পারেন। যদি রাউন্ড বানাতে চান রাউন্ড বানিয়ে নেবেন, আমি এখানে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে বানিয়েছি। ব্যাস দেখলাম অনেকগুলো তৈরি হয়েছে কোপ্তা, কিছুটা বাকিও রয়েছে, ওটা পরে বানিয়ে নেব তাই সাইডে রেখে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। এই ভাজা কোপ্তাগুলো কিন্তু বেশ দারুণ খেতে হয়। আপনাদেরকে একটা ভেঙে দেখাই কেমন বাইরে থেকে মুচমুচে আর ভেতরে কেমন সফটনেস রয়েছে। আর একবার একবার ট্রাই করে দেখবেন, বেশ দারুণ লাগে খেতে। এভাবেও যদি এমনি বিকেলে স্ন্যাক্সে বানানো যায় বেশ দারুণ লাগবে খেতে। ব্যাস একে একে সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে নিলাম, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা মশলা। ব্যাস কয়েক সেকেন্ড ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে। গোটা জিরেটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বড় বড় কেটে রাখা আলু। আপনাদের হাতে যদি টাইম কম থাকে আলুটাকে একটু সেদ্ধ করে নিতে পারেন, তাহলে এতে করে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমি এখানে কাঁচা আলুই দিয়েছি, আমি তাই এটা তাড়াতাড়ি রান্না করার জন্য আমি এখানে ঢেকে ঢেকে আলুটাকে ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ আলুটাকে ভেজে নেওয়ার পরে যখন দেখবো আলুর গায়ে ব্রাউন কালার এসে গিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, এতে করে টমেটোটাও নরম নরম হয়ে যাবে। এবার একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তো এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা আর এই ভাজা মশলা, আর পরিমাণ মতো সল্ট। ব্যাস এটা মিক্স করে একটু জল দিয়ে এটা সাইডে রেখে দেব।
এবার এর মধ্যে দিয়ে দেব যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা পেস্টের সাথে, সেটা দিয়ে বেশ কিছুক্ষণ আলুর সাথে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন আদার গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে জাস্ট কিছুক্ষণ একটু মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে এখানে জলের পরিমাণ বেশ অনেকটা দিতে হবে, কারণ কোপ্তা দেওয়ার পরে জলটা সব টেনে যায়। তো আপনারা যেই রকম কারি চান সেই হিসেবে জল ইউজ করবেন, তবে অনেকটা পরিমাণে কিন্তু জল লাগে এখানে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু আমি আগেও লবণ ইউজ করেছি, তাই টেস্ট করে আমি আবার একটু লবণ অ্যাড করলাম। আর ওর সাথেই দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। এতে করে একটু মিষ্টি মিষ্টি টেস্ট লাগবে, বেশ ভালো লাগে খেতে। ব্যাস, এখানে আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এইবার এর মধ্যে যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলো দিয়ে কয়েক সেকেন্ড রাখলেই ব্যাস আমাদের রেডি কোপ্তা কারি রেসিপি। এর মধ্যে আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, এতে করে টেস্টটা আরও দারুণ হয়ে যায়। ব্যাস, আমার এখানে কোপ্তা কারি রেডি। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এই কোপ্তা কারি। আর আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততদিন বাই বাই।